ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গুনাহ থেকে বাঁচার জন্য চিন্তা করলেন এখানের পরিবেশ ভালো না, আবার বাহিরে যে চলে যাবো এমন কোন রাস্তাও নাই। বন্দার দ্বারা সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমার দ্বারা চেষ্টা করা ফয়সালার মালিক জোরে বলেন কে? যেহেতু 2 হাত জায়গা ফাঁকা আছে দরজা পর্যন্ত, আমি এখান থেকে 2 হাত যাই, বাকিটা খুলে দেওয়ার মালিক জোরে বলেন কে? জোরে বলেন কে? আল্লাহ। জুলাইখা হাসি ইউসুফ দৌড়ে কই যাবা? দরজা একটা বাড়ি খেয়ে মাথা মুথা সব ফাটবে। এতক্ষণ তোমাকে বলছি আমার কথায় রাজি হও, তুমি যদি রাজি না হও তাহলে সোজা আঙ্গুলে ঘি খাবে না, যাই না রাখো। আমি তোমাকে মামলার আসামি বানাইয়া তোমাকে জেলের ভাত খাওয়াবো, তারপরে যদি বাঁচতে চাও আমার কথায় রাজি হও। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা যখন হুমকি দেয় মিথ্যা মামলায় জড়িয়ে দিব, তোমারে জেলখানায় ঢুকাইয়া দিব, আর না হয় যদি বাঁচতে চাও আমার কথায় তুমি রাজি হয়ে যাও। তখন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, রাব্বি আসসিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। আল্লাহ আপনি সাক্ষী হইয়া যান, আমি মিথ্যা মামলার আসামি হইতে রাজি, আমি জেলখানায় ঢুকতে রাজি, তবু ওই কবিরা গুনার মধ্যে আমি লিপ্ত হইতে রাজি না। ইউসুফের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় দিয়ে দরজা পর্যন্ত গেলেন, চাবি জুলাইখার হাতে, ক্ষমতা জুলাইখার হাতে। আল্লাহ বলেন, ও জুলাইখা ক্ষমতা লইয়া বৈশা থাক, আমি আল্লাহ যদি কোনো আলেমদেরকে জেলখানার থেকে বাহির করি, আমি আল্লাহ যদি কোনো আল্লাহওয়ালাকে বন্দির থেকে বাহির করি, তালা লাগে না, চাবি লাগে না, সরকার পক্ষে না বিপক্ষে সেটা লাগে না, আমি আল্লাহর সাথে মোকাবেলা করার ক্ষমতা কারো নাই। ইউসুফ যখন সামনে বাড়ে অটোমেটিক দরজা খোলে, যখন সামনে বাড়ে অটোমেটিক দরজা খোলে। আল্লাহ তাআলা দেখাই দিতে চাইলেন কেউ যদি হকের উপরে এরকম অটল থাকে আর তারে যদি কেউ জেলের মধ্যে আটকাইয়া রাখে, জেলের তালা ভাঙ্গা বাহির করার কুদরত আমার আল্লাহর আছে। জোরে বলেন ঠিক কিনা? চোখ দিয়ে তো আল্লাহ পাক দেখাই দিয়েছেন, যারা ক্ষমতার চাবি দিয়া তালা দিয়া আলেম ওলামাদেরকে জেলের মধ্যে আটকাইছিল, আলেম ওলামার তালা অটোমেটিক ভেঙে গেছে, কিন্তু যারা জেলে ঢুকাইছে তারা এখন জেলে ঢুকতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার মালিক জোরে বলেন কে? ফট 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 সব খুলে যায়। সামনে গিয়ে দেখেছে এখন মিটিং, জুলাইখার স্বামী আছে, এমপি আছে, মন্ত্রী আছে, চেয়ারম্যান আছে। কি রে হুজুররা দৌড়দৌড়ি করে, বিষয় কি? হুজুর কি হয়েছে? কি হয়েছে? জুলাইখা কি হয়েছে? কি হয়েছে? দেখতে না দেখেন টুহি মাথা দিয়ে মুন্সি মুন্সি বাপ, বড় খারাপ, বড় খারাপ। বল কি খারাপ? বলে আমার ইজ্জত নষ্ট করার জন্য চেষ্টা করছিল, আমি দৌড়ান দিছি। আসলে দোষ করছে কে? আসামি বানায় কারে? দোষী হইল জুলাইখা, আসামি বানায় ইউসুফকে। দেখা যায় কোরআন হাদিসের বিরুদ্ধে কাজ করব, এটা দোষ না, বলতে গেলে দোষ। এই যে ভারত সরকার বর্তমানে বাংলাদেশটাকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে যেইভাবে খেলা আরম্ভ করছে, এই খেলায় যদি আমরা চুপচাপ বসে থাকি, ঈমান লইয়া এই দেশে থাকা সম্ভব হবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? হিন্দুরা আমাদের দেশের মধ্যে জামাইয়ের আদরে আছে, হিন্দুরা জামাইয়ের আদরে থাকা এটা আমাদের কৃতিত্ব না, এই শিক্ষা আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়েছি। কথা জোরে বলেন ঠিক কিনা? আপনারা কিতাবের মধ্যে দেখেন, মানুষের হত্যা করা তো দূরের কথা, নবীর রহমতের অংশ জানোয়াররা পর্যন্ত পেয়েছে, জীব জন্তুদের মধ্যে পর্যন্ত আল্লাহ নবীর রহমতের অংশ আছে। কথা জোরে বলেন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে আছে একটা উট আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মালিক বড় জালেম,
আমার উপরে বেশি বেশি বোঝা চাপাইয়া দেয়। আল্লাহ নবী মালিকরে ডাকাইলেন, এই তোমার ওটের উপরে জুলুম করো না। একটা গরু আল্লাহ নবীর বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ বানাইছেন হাল চাষ করার জন্য, কিন্তু মালিক আমারে দিয়ে বুঝাটা নয়। নবী বুঝাইয়া দিলেন, এর উপরে জুলুম করিও না। মদিনার বাহিরের রাস্তা দিয়া আল্লাহ নবী চলছে, একটা উট গাছের সাথে বান্ধা, একটা হরিণ গাছের সাথে বান্ধা। হরিণটা রসুলকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শিকারীর হাতে আমি গ্রেফতার হইয়া এখানে বান্ধা অবস্থায় আছি। জঙ্গলের মধ্যে আমার বাচ্চা আছে, বাচ্চারা দুধের জন্য পাগল, আমার স্তনের মধ্যে দুধের ঝস টন 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 করে, এখানে আমিও কষ্ট পাই। নবী গো, আপনি মালিকের বুঝাইয়া আমাকে যদি সারাইয়া দিতেন, আমি বাচ্চাদেরকে দুধ খাওয়াইলে বাচ্চাদের কলিজা ঠান্ডা হইতো, আমার স্তনের ব্যথাটাও কইমা যাইতো। আল্লাহর নবী বললেন, মালিকের ডেকে বললেন, বাবা হরিণ আমার সাথে এমন বলতে চায়, তুমি অনুমতি দিলি, তুমি হরিণটাকে ছেড়ে দাও, আবার সে আসবে। মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, অনেক কষ্ট করে হরিণ ধরছি, হরিণ ছুটে গেলে আবার আসে, এই কথা কোনোদিন শুনি নাই। বলে, আমি তার জিম্মাদার। ইহুদি বলেন, তাইলে ছেড়ে দেন। হরিণটাকে ছেড়ে দেওয়ার পরই একটা দৌড় দিয়ে বাচ্চাদের কাছে গিয়া, মা তাড়াতাড়ি করে দুধ পান করো, যদি দুধ পান করতে দেরি করো, আমার সময় যদি বেশি নষ্ট হয়ে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ কষ্ট পাবে। হরিণদের বাচ্চাদেরকে দুধ খাওয়াইয়া একটা দৌড় দিয়ে যখন আবার গাছতলায় হাজির, ইহুদি ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হরিণে আপনার এতাআত করে, হরিণ আপনার ইত্তেবা করে, যেইভাবে কথা দিয়েছে সেইভাবে পালন করছে। আমি আপনার এই মুজিজা দেইয়া কলমা পড়া মুসলমান হইয়া গেলাম। তাহলে জীব জন্তুর প্রতি পর্যন্ত যে নবীর এহসান আর দয়া, আল্লাহ নবীর দয়া মায়ার অবস্থায় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশরের যখন গভর্নর, তখন খ্রিস্টানেরা মনে মনে আগে চিন্তিত ছিল, আমরা সংখ্যালঘু, মুসলমানদের হাতে না জানি আমাদের কত ক্ষতি হয়ে যায়। কিন্তু দীর্ঘদিন চলাফেরার পরে দেখতেছেন মুসলমানদের শাসনে এমন প্রথম ঘোষণা আসে, আমাদের জানমাল হেফাজত যেমন ফরজ, তোমরা সংখ্যালঘু, তোমাদের জানমাল হেফাজত করা আমাদের রাষ্ট্রীয়ভাবে ধর্মীয়ভাবে ফরজ। মুসলমানদের ন্যায় নীতি দেখা খ্রিস্টানরা আনন্দে উৎফুল্ল হয়ে গেছে। হঠাৎ করে দেখা যায় মিশরের রাজপথের মধ্যে মিছিলের আওয়াজ। আমর ইবনুল আস জানতে চাইলেন, কারা মিছিল করে? বলে, ফাদ্রীরা মিছিল করে। কেন? মিশরের চৌরাস্তার মধ্যে তাদের যিশু খ্রিস্টের একটা মূর্তি আছিল, কে বা কাহারা মূর্তির নাক ভেঙে ফেলছে, এই জন্য তারা বিচার চায়। বলে, তাদেরকে আমার কাছে আসতে বলো। আসার পরে আমর ইবনুল আস বললেন, তোমাদের মূর্তির নাকটা কে ভাঙছে? নাম বলো, সাক্ষী দাও, অবশ্যই বিচার হবে। কারণ মুসলমানরা এই শিক্ষা পায় নাই মূর্তির নাক ভেঙে দেওয়া, মুসলমানরা এই শিক্ষা পায় নাই হিন্দুদের মন্দির ভেঙে দেওয়া, মুসলমান এই শিক্ষা পায় নাই ফাটা বলি দিলে তারে হত্যা করে দেওয়া, মুসলমানরা এই শিক্ষা পায় নাই উলুদনি দিলে হিন্দুদেরকে বারণ করা, এটা মুসলমানরা পায় নাই। বরং এটার উল্টাটা হিন্দুরা পাইছে। মুসলমান গরুর গোস্ত খাওয়ার অপরাধে ভারতে হাজার হাজার মুসলমান হত্যা হয়েছে, হাজার হাজার মসজিদগুলা ভাঙ্গা হিন্দুরা মন্দির বানাইছে। এখন শোনা যায় এই যে আজমির শরীফের মধ্যে বিশাল বড় প্রজেক্ট, আজমির শরীফের নিচে নাকি শিব এরকম ভাবে মন্দির ছিল, এখন আজমির শরীফ বাঙ্গারও ফায়তারা চলছে। ও আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বললেন, সাক্ষী প্রমাণ আছে? বলে, নাই। তাহলে আমি বিচারটা কিভাবে করব? বলে, এটা আপনাদের মুসলমান ছাড়া কেউ করে নাই। আচ্ছা, যেহেতু নাম বলতে পারেন না, তাহলে যেই নাকটা ভাঙা গেছে এই নাকটা আমার খরচে আমি ঠিক করে দিব। বলে, সেটা আমরা মানি না। তাইলে আস্তে একটা মূর্তি বানাইতে যত হাজার লাগে টাকার ব্যবস্থা করে দিব। বলে, এটাও আমরা মানি না। তাহলে তোমরা কি মানো? আমরা মুহাম্মদের একটা মূর্তি বানাবো, বানাইয়া আমগো নবীর মূর্তির নাক যেমন ভাঙছি মুহাম্মদের মূর্তি বানাইয়া আমরাও নাকটা ভাঙবো। কথাটা বলতে দেরি, এতক্ষণ সোজা সাজা কথা বলছেন। নবীর বিষয়টা যখন উঠেছে তলোয়ারটা হাতে উড়াইছেন, খবরদার আমার নবীর বিরুদ্ধে কোনো কথা বললে তখন আমরা মা বাবা চিনি না, দেশি বিদেশি চিনি না, একটা কোপ দিয়া কল্লাটা ফালাইয়া দেব। নবীর বিরুদ্ধে কথা বললে মুসলমান সইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা?
আচ্ছা ঠিক আছে, সংখ্যালঘুদের প্রতি মুসলমানের ভালোবাসার ইতিহাস শুনে রাখ। আগামীকাল সোমবার 10টা তোরা সব মিশরের চৌরাস্তায় জমা হয়ে যাবি। তোদের মূর্তির নাক ভাঙছে, কি সাক্ষী নেই, প্রমাণ নাই। আমি সেটার বিচার এইভাবে করব, তোমাদের মূর্তির নাকের বিনিময়ে আমি আমর ইবনুল আসের তাজা নাকটা কাইটা তোমরা বিচার করব। এতে তোমরা খুশি না বেজার? লাভ মেরা উঠছে হুজুর, এর থেকে চাওয়া এর থেকে পাওয়া আর কিছু নাই। সাক্ষী দিতে পারলাম না, প্রমাণ দিতে পারলাম না, অথচ আপনি একজন গভর্নর হইয়া আপনার নাক কাইটা আমাদের বিচার করবেন, এর থেকে চাওয়া পাওয়ার কিছু নাই। মুসলমানরা শুই না কান্নায় জড়িত হয়ে গেছে, মা বোনেরা মুনাজাতে হাত উড়াইছে। আমর ইবনুল আসের মতো মানুষ নাক কাইটা তাকে বলে খুশি করব। আমরা কি এত পয়সা গেছি, আমরা কি এত ফালানি গেছি, কিন্তু কারো কথাই শুনে নাই। 10টার আগে আগে মুসলমানরা হাজির, খ্রিস্টান হাজার হাজার হাজির। ঘড়ির কাঁটা যখন 10টা বরাবর হওয়ার কাছাকাছি, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু ছুরিটা হাতের মধ্যে লইছেন, নাকের মধ্যে লাগাইবেন ভাব। ঠিক এই টাইমে পিছনের থেকে একজন যুবক দাঁড়িয়ে গেছে, হুজুর আমি আপনার কাছে না আসা পর্যন্ত আপনি ছুরি দিয়ে নাকের মধ্যে হাত লাগাইবেন না, আমাকে কাছাকাছি আসতে দেন। যুবক মানুষকে ফাঁকা করে দৌড়ে আমর ইবনুল আসের কাছে আসলেন। এসে বলেন, খলিফাতুল মুসলিমিন, ও গভর্নর, মূর্তির নাকটা আমি ভাঙছি, এর বিচার হিসাবে যদি নাক কাটা লাগে আমার নাকটা কাটা দেন, তবে আমি ধর্মীয় কোনো হিংসার বশবর্তী হইয়া নাক ভাঙ্গি নাই। আমি একজন শিকারী, পাখি শিকার করি। একটা পাখি এই মূর্তির নাকের মধ্যে বসছে, দূরের থেকে পাখিটারে লক্ষ্য কইরা আমি যখন গুলি মারছি পাখিটা উঠে গেছে, কিন্তু মূর্তির নাকটা ভেঙে গেছে। এই যে দেখেন নাকের বাকি অংশ আমার পকেটের মধ্যে আছে। এই অপরাধে যদি ওই লোকের নাক কাটা লাগে তাহলে আপনি আমার নাকটা কাটেন। আপনি নিরপরাধী, নির্দোষী, আপনি কেন নাক কাটবেন? এই কথাটা শোনার সাথে সাথে হাজার হাজার খ্রিস্টানেরা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর পায়ে পড়ে গেলেন। ও আমর ইবনুল আস, সংখ্যালঘুদের প্রতি আপনাদের যে এত এহসান, এত দয়া, এত ভালোবাসা আগে কোনোদিন কল্পনাও করতে পারি নাই। যুবকের নাকও কাটা লাগবে না, আপনার নাকও কাটা লাগবে না। আপনাদের এই দয়া আর ভালোবাসা, প্রেম প্রীতি দেইয়া আমরা হাজার হাজার খ্রিস্টান কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম।